বাংলাদেশ ফুটবলে বড় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। অবশেষে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হাবিয়া কাবরেরাকে বিদায় জানাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ৪ বছরের দায়িত্বকাল শেষ তাকে এর সঙ্গে নতুন করে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ২০২২ সালের দায়িত্ব পাওয়ার পর কাবরেরার কাছে বড় প্রত্যাশা ছিল তরুণদের নতুন দল গঠন, আধুনিক ফুটবল স্টাইল প্রয়োগ এবং আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতামূলক পারফরম্যান্স সবকিছু মিলিয়ে তাকে ঘিরে ছিল এক আশাবাদ। কিন্তু সময়ের সাথে সাথে সেই প্রত্যাশা পূরণ হয়নি। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশাজনক ফলাফল ও বিশেষ করে এশিয়া কাপ বাছাই পর্ব ব্যর্থতা দেশের শেষ পর্যন্ত তার বিদায়ের পথ তৈরি করে দিয়েছে। বাফুফে সূত্রে জানা গেছে তারা এখন নতুন কোচ নিয়ন্ত্রণে এবং নিয়োগের দিকে এগুচ্ছে এবং এবার নজর দেওয়া হয়েছে ব্রাজিলের দিকে। ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ব্রাজিল থেকে একজন অভিজ্ঞ কোচ আনার পরিকল্পনা করছে ফেডারেশন। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া কাজ শুরু করা হবে। বাফুফের একাধিক কর্মকর্তার মতে দেশের ফুটবলে নতুন যুগ শুরু করতে প্রয়োজন হলে অভিজ্ঞ ও আক্রমণাত্মক ফুটবল দর্শনের কোচ এবং ব্রাজিলিয়ান কোচদের দক্ষতা, টেকনিক এবং খেলোয়াড়দের উন্নয়নে বিশেষ পারদর্শিতা থাকায় তাদের উপরের আস্থা রাখতে চায় এই ফেডারেশন। তারা মনে করছে এমন একজন কোচই বাংলাদেশ দলকে নতুনভাবে গড়ে তুলতে পারবে। এদিকে কাবরেরার বিদায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ফুটবল মহলে। কেউ মনে করছেন পরিবর্তনটা জরুরি ছিল, আবার কেউ বলছেন তাকে আরও কিছুদিন সময় দেওয়া উচিত ছিল। তবে বাস্তবতা হলো ফলাফলই শেষ কথা বলে, আর সেই জায়গাতেই পিছিয়ে ছিলেন এই স্প্যানিশ কোচ। এখন সবার দৃষ্টি নতুন কোচের দিকে। ব্রাজিল থেকে সত্যি যেন বড় নাম আসে, তাহলে তা হতে পারে বাংলাদেশ ফুটবলের জন্য এক বড় এবং নতুন অধ্যায়ের সূচনা। সমর্থকরাও আশা করছেন নতুন কোচের হাত ধরে জাতীয় দল আবার ঘুরে দাঁড়াবে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে।